তখন প্রীতি খ্রিস্টানকে জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রী ছেলে মেয়ে আছে? খ্রিস্টান, হ্যাঁ, স্ত্রী এবং ছোট ছোট 4টি সন্তান আছে। প্রীতি, তাদের সঙ্গে আনেনি কেন? খ্রিস্টান কাঁদতে কাঁদতে বলল, যদি আসতো বড়ই আনন্দের সঙ্গে তাদের আনতাম, কিন্তু তারা আমার এই যাত্রার বিরোধিতা করছিল। প্রীতি, কিন্তু সেখানে থাকলে শেষে বিপদ হবে, তা তাদের বুঝিয়ে বলা তোমার উচিত ছিল। খ্রিস্টান, অনেক বুঝিয়েছিলাম। তাছাড়া আমাদের নগর ধ্বংসের বিষয়ে ঈশ্বর আমাকে যা দেখিয়েছিলেন তা বলেছিলাম। তারা আমার কথাকে ঠাট্টা মনে করে উড়িয়ে দিল, কানেই নিল না। যেমন লটের জামাতারা তার কথা ঠাট্টা বলে মনে করেছিল। আদিপুস্তক 19 অধ্যায় 14 পদ। প্রীতি, ঈশ্বর যেন তোমার পরামর্শ তাদের পক্ষে মঙ্গলজনক করেন, সেজন্য কি প্রার্থনা করেছিলে? খ্রিস্টান, হ্যাঁ করেছিলাম, কারণ স্ত্রী সন্তানেরা আমার ভালোবাসার পাত্র। প্রীতি, তোমার নিজের দুঃখের এবং বিনষ্ট হবার ভয়ের কথা বলেছিলে? তুমি নিশ্চয়ই সেই সর্বনাশ স্পষ্ট দেখতে পেয়েছিলে। খ্রিস্টান, অনেকবার বলেছি। তাছাড়া বিচারের ভয়াবহতা আমাকে বিবৃত করে তুলেছিল। ভয়ে আমি কাঁপতে এবং কাঁদতে থাকি, তা দেখেও তাদের বোঝা উচিত ছিল, কিন্তু কোনো মতে তারা বুঝল না, বরং সঙ্গেও এলো না। প্রীতি, না আসার কারণ কি? খ্রিস্টান, গিন্নির ভয়, পাছে সংসারটা হারাতে হয়, আর ছেলেরা তো খেলাধুলোর আমোদেই মত্ত। এইরকম নানা কারণে তারা সঙ্গে না আসাতে আমাকে একাই বেরিয়ে আসতে হলো। প্রীতি, বেশ, তাদের বোঝাবার জন্য যেসব কথা বলেছিলে, নিজের ব্যবহারের দ্বারা সেসবের ক্ষতি হয়নি তো? খ্রিস্টান, তাহলে বলি, আমার আচরণও যে ভালো ছিল তা নয়। আমি জানি আমার অনেক ভুল হয়েছে, আরও জানি অন্যের মঙ্গলের জন্য বুঝিয়ে বলতে গিয়ে অনেক লোক যেসব ভালো ভালো কথা বলে, আচরণ দোষে তার প্রভাব নষ্ট হতে পারে। কিন্তু আমি খুব সাবধানে চলতাম, পাছে আমার আচরণ কোনোভাবে তাদের বিঘ্নের কারণ হয় আর তারা আসতে অনিচ্ছুক হয়। এমনকি সাবধানে চলতাম বলে তারা আমার দোষ ধরত আর বলতো, তুমি চুলচেরা বিচারে নিজের বিচার করো, আমাদের বিবেচনায় যাতে কোনো দোষ নেই, তাতেও তুমি দোষ দেখে নিজেকে বঞ্চিত করছো। যদি কোনো আচরণ তাদের বিঘ্নের কারণ হয়ে থাকে, তা কেবল ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে এবং প্রতিবেশীর অনিষ্ট করতে আমার অনিচ্ছা। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।